আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমরা একটা ইনকিউবেটর মেশিন বানিয়েছিলাম। তো আমরা আমাদের যে দেশি মুরগিগুলো ছিল সেই দেশি মুরগিগুলোর ডিম এখানে বসিয়েছিলাম। আমরা 60 পিসের মতন ডিম বসিয়েছিলাম। তো আমরা 18 দিন পরে আমরা আমাদের ডিমগুলোকে হ্যাসিংয়ে দিয়ে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমরা আজকে হঠাৎ করে ইনকিউবেটরের ভিতর থেকে কিচিরমিচির শব্দ পেলাম এবং ইনকিউবেটর আর ওপেন করার পর তখন আমরা দেখতে পেলাম যে আলহামদুলিল্লাহ অলরেডি আমাদের কিন্তু বাচ্চা ফুটে বের হয়ে গেছে। তো আমরা এই বাচ্চাগুলোকে আমরা কিন্তু এখন এগুলোকে আমরা ব্রুডিংয়ে দিব। তো আমরা ইতিমধ্যে আমাদের যে পূর্বের বাচ্চাগুলো ছিল সেই বাচ্চাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। তো আমরা এই বাচ্চাগুলোর জন্য আমরা ঘর রেডি করে রেখেছি এবং আমরা ইনকিউবেটর থেকে বাচ্চাগুলোকে বের করছি। বের করার পর আমরা সেই ঘরে নিয়ে যাব। সেই ঘরে নেওয়ার পর আমরা তাদেরকে খাবার দিব এবং আমরা পানি দিব। তো এছাড়াও কিন্তু আমরা আরো 3টা মুরগিকে আমরা কুচ্ছে বসিয়েছিলাম যে আমরা যেহেতু ইনকিউবেটরটা প্রথম আমরা রেডি করছি, আমাদের একটা ভয় ছিল যদি আমাদের ইনকিউবেটরের ডিমগুলো নষ্ট হয় তাহলে আমাদের কুচ্ছে মুরগির নিচে যে ডিমগুলো আছে সেগুলো থেকে আমরা বাচ্চা পাবো। তো আলহামদুলিল্লাহ আমরা সেখান থেকে ভালো পরিমাণ বাচ্চা পেয়েছি এবং ইনকিউবেটরে আমরা যে ডিমগুলো বসিয়েছিলাম 60টা ডিমের ভিতরে কিন্তু মাত্র আমরা 16টা ডিম পেয়েছি আর বাদবাকি সব ডিমগুলোই নষ্ট হয়ে গেছে। তো এখানে কি ভুল ছিল আসলে অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারছি না। আপনাদের যদি কারো জানা থাকে তাহলে একটু জানাবেন। আমি যেটা এখানে আমরা পেয়েছি হয়তো আমাদের তাপমাত্রার প্রবলেম ছিল কিংবা আর্দ্রতার প্রবলেম ছিল অথবা আমাদের ডিমগুলো সংরক্ষণ করা ছিল অনেক দিন, তারপরে আমরা তাপে বসিয়েছিলাম। তো এই কারণে হয়তো এই প্রবলেমগুলো হতে পারে। যাই হোক, আমরা আমাদের সকল বাচ্চাগুলোকে আমরা আমাদের ঘরে দেওয়ার পর আমরা এখন এই বাচ্চাগুলোকে আমরা খাবার পানি দেবো। তো খাবার পানি দেওয়ার জন্য প্রথমে আমরা লাইসোবেটের পানিটা দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনারা ব্রুডিংয়ে দেওয়ার সময় এই বাচ্চাগুলোকে লাইসোবেটের পানি দেওয়ার জন্য, কারণ লাইসোবেট এক ব্রুডিংয়ের বাচ্চার জন্য মারাত্মক একটা মেডিসিন। এইগুলো দিবেন এবং আপনারা যে সোনালি অথবা ব্রয়লার যে স্টার্টার ছোট খাবারটা আছে এই খাবারটা আপনারা চালাবেন। তো আলহামদুলিল্লাহ আমরা এইভাবে আমাদের বাচ্চাগুলোকে ব্রুডিং করছি এবং যথেষ্ট পরিমাণে এখানে তাপের ব্যবস্থা করবেন। আমরা প্রতিটার নিচে প্রতিটা রুমে আমরা 100 ওয়াটের একটা করে বাল্ব দিয়ে দিয়েছি এবং আমরা আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে প্রতিটা বাচ্চার সাথে তাদের বাচ্চাকে আমরা মাকে রেখে দিয়েছি। তাহলে কি হবে, এই বাচ্চাগুলো তার মায়ের নিচে গিয়ে যথেষ্ট যে পরিমাণ ওম দরকার সেটা নিতে পারবে এবং এক্ষেত্রে বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং তাদের নাভিগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের খামারের জন্য, ছোট্ট খামারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই ছোট্ট খামারটিতে বারাকা দান করে। আর আমরা আমাদের দেশি মুরগির যে খামারটা আছে এটাকে নিয়ে আমরা সামনের দিকে আরো সুন্দর কিছু করতে পারি এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।